আর আজ আমি পুডিং বানাবো, তাই দুধ ঘন করে নিলাম। 1 কেজি দুধকে আধা কেজি বানিয়েছি। আর লাগবে পরিমাণ মতো চিনি, 1 চিমটি লবণ। আর ডিমের সাথে লেবু দিয়ে মিশ্রণটা গোলাতে হবে, কারণ ডিমের কোনো গন্ধ না থাকে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের প্রিয় মুস্কান জাহান্স। আমার কিচেনে সবাইকে স্বাগতম। পুডিংটির মিশ্রণ চুলায় দেওয়ার আগে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে এর ভেতরটা মসৃণ হয়। ক্যারামেল করার সময় চিনি হালকা বাদামি থাকতেই নামিয়ে ফেলবেন, কারণ পাত্রের গরমে এটি আরও গাঢ় হয়। খুব বেশি গাঢ় হয়ে গেলে অনেক সময় ক্যারামেলটা পুড়ে যায় আর খেতে তেতো লাগে। পুডিংটা ওভেনে কিংবা চুলায় কিংবা রাইস কুকারে যেখানেই বানান না কেন, হয়ে গেলে নামানোর পর পুরোপুরি ঠান্ডা করে অন্তত 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখুন। তাহলে পুডিংটা খুব ভালোভাবে সেট হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। পুডিং বানানোর প্রক্রিয়ার সাথে জীবনের সাথে মিল রয়েছে, যেমন ধৈর্য ও সঠিক সময়। পুডিং বানানোর সময় যেমন তাড়াহুড়া করলে ক্যারামেল পুড়ে যায় এবং পুডিং ভেঙে যায়, জীবনটাও ঠিক তেমনই। আমরা অনেক সময় খুব দ্রুত সাফল্যতার শিখরে পৌঁছতে চাই, কিন্তু জীবনের সেরা প্রাপ্তিগুলো আসতে সময় নেয়। সঠিক তাপে সঠিক সময় এবং সঠিক উপাদান তৈরি জীবন ও পুডিংয়ের মতো মিষ্টি ও সুন্দর